একজন শিক্ষক স্কুল থেকে অবসর নিলেন, কিন্তু ছাত্রদের হৃদয় থেকে কি কখনো অবসর নেওয়া যায়? নিয়ারগ্রাম এমই স্কুলে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দীর্ঘদিনের শিক্ষক বিদ্যানাথ রবিদাস স্যারের বিদায় অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জুবাইর আহমেদ বড়ভাইয়া, শিক্ষক শিক্ষিকা, এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক, গ্রামের মুরব্বী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিদ্যানাথ রবিদাস স্যার শুধু বইয়ের পড়া শেখাননি, ছাত্রদের কিভাবে ভালো মানুষ হতে হবে, কিভাবে জীবনে চলতে হবে সেই শিক্ষাও দিয়েছে। উনার স্নেহ, মমতা ও ভালোবাসার কথা আজও মনে রেখেছে উনার প্রাক্তন ছাত্ররা। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সারেমল লস্কর স্যারের কথা স্মরণ করে বলেন, স্যার ছাত্রদের যেভাবে ভালোবাসা দিয়ে পড়াতেন তা সত্য প্রশংসার বাইরে। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জুবাইর আহমেদ বড়ভাইয়া বিদ্যানাথ রবিদাস স্যারের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরে তিনি জানান, স্যারকে যখন স্কুলে একটু আগে আসতে বলা হয়েছে তিনি কখনো কোনো অজুহাত দেখাননি, বরং নিজের দায়িত্বকে গুরুত্ব দিয়ে সময়ের আগেই স্কুলে আসার চেষ্টা করেছে। একজন সরকারি শিক্ষক হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার তার বাইরেও তিনি ছাত্রদের জন্য নিজের সময় দিয়েছেন, কারণ উনার কাছে শিক্ষকতা শুধু একটি চাকরি ছিল না, শিক্ষা দেওয়া ছিল উনার ভালোবাসা। আর সেই ভালোবাসার কারণে আজ তিনি স্কুল থেকে অবসর নিলেও ছাত্রদের মনে উনার শেখানো কথা থেকে যাবে। তিনি আরো বলেন, একজন ভালো শিক্ষকের মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলোই বিদ্যানাথ রবিদাস স্যারের মধ্যে ছিল। তিনি বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমরা স্যারের কাছ থেকে শিক্ষা নিয়ে জীবনে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, নিজের চরিত্র ভালো রাখো, মানুষের সম্মান করো এবং সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। কারণ একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য শুধু কতজন ছাত্র পরীক্ষায় ভালো ফল করলো সেটি নয়, একজন শিক্ষক কতজন ছাত্রকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন সেটাই উনার আসল সাফল্য। বিদায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের পক্ষ থেকে স্যারকে বিভিন্ন উপহার ও সম্মাননা দেওয়া হয়। ফুল উপহার আর ভালোবাসা ভরে উঠে পুরো অনুষ্ঠান। অন্যদিকে বিদ্যানাথ রবিদাস স্যার নিজের বক্তব্যে বলেন, এই স্কুল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। বিদায়ের সময় উনার চোখে মুখে ছিল আবেগ। সত্যই একজন শিক্ষক চাকরি থেকে অবসর নিতে পারেন, কিন্তু একজন ভালো শিক্ষকের শিক্ষা কখনো অবসর নেয় না। বিদ্যানাথ রবিদাস স্যার স্কুল থেকে বিদায় নিলেন, কিন্তু উনার ভালোবাসা, শিক্ষা ও স্মৃতি ছাত্রদের হৃদয়ে চিরদিন থেকে যাবে। স্যারের অবসর জীবন সুস্থ ও সুন্দর ও শান্তিময় হোক এই কামনায় রইল। এই স্কুলে কর্মরত ছিলেন। আমি যদিও আরো 2-4 বছর আগে এসেছিলাম, কিন্তু তার পুরাটা কর্মজীবন আমি পেয়েছি। দিদি যে সময় স্কুলে জয়েন করেছেন তখন আমার এই বাড়ির আহমদ মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। এরপরে 2004 ইংরেজি থেকে মরহুম জবিরউদ্দিন মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। এরপরে 2009 ইংরেজি থেকে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। কিন্তু একটা কথা উপলব্ধি করলাম এই 4-5 দিন, বিদ্যানাথ রবিদাস মহাশয়ের মতো শিক্ষক পাওয়া বিরল। কর্মক্ষেত্র প্রয়োজন বশত আসতে 8টার সময় আওয়া লাগবে, যদি না করেন নাই প্রয়োজনে আসতে 5টা বাজি বলেছিল না। সরকারি নিয়ম তো এরকম নাই। সরকারি নিয়ম তো 9টা থেকে 2:30, 3টা, 7টা এরপরে কেনা করবো এরকম কোনো কথা কোনোদিন নাই। এবং তার আন্তরিক যে প্রচেষ্টা শিক্ষাদানে, এটা যারা ছাত্র যারা পড়িয়া গিয়াছেন এখান থেকে তারা উপলব্ধি করতে পারে। সর্বোপরি একজন হৃদয়বান এবং অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমি আজকে এইটুকু তার কাছে চাই, হয়তো কাজের মধ্যে কোনো কটূক্তি আপত্তি হইতে পারে বা কোনো ব্যবহার শক্তভাবে হয়ে যেতে পারে। যদি এরকম কোনো ব্যবহারে যদি মনের মধ্যে কোনো দুঃখ বা তাহলে যাতে না। আর আমি দোয়া রাখবো যাতে ওনার বাকি জীবনটুকু সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, এই কথা বলে আবার এখন করলাম।
অনুষ্ঠান আরম্ভ করতে একটু দেরি হয় সময়ের স্বল্পতার জন্য আমি যাদেরকে বলবো একটু একটু বলার জন্য যাতে সংক্ষিপ্তভাবে বলেন এই অঙ্গীকার। এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, দীর্ঘ 5 বছর হয়ে গেছে স্কুল থেকে পাস আউট হওয়ার। যে আমি এই স্কুলে 3 বছর পড়াশোনা করেছি, এখানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা এবং মানুষের সঙ্গে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি সেখান থেকে শিখেছি। তাই আমি আজকে আমার প্রিয় স্যার শ্রী বিদ্যানাথ স্যারের সম্পর্কে কয়েকটি কথা বলব। স্যারের সম্পর্কে আমি বক্তব্য করে শেষ করতে পারবো না, তবু কয়েকটি কথা যেটা আমার মনে আশ্চর্যিত হচ্ছে স্যারের সম্পর্কে কয়েকটি কথা বলবো। বলার একটা কারণ হলো, প্রথমে স্যারের যে মুখের ভাষাটা ছিল, মুখের ভাষার মধ্যে অত্যন্ত নম্রতা, ভালোবাসা ছিল। যে স্যারের সময় ক্লাস দিতে আমরা যে সময় হইচই করতাম, স্যারের আন্ডারে গালি দিতেন না, শুধু এই কথা বলতেন ইমোশন ভাবে, যাতে সময় নষ্ট করে না, সময়টা আর ফিরে আসতো না, ইমোশন ভাবে বলতেন। স্যারের এই কথাটা আজ রাস্তার মধ্যে স্যারকে দেখার সঙ্গে সঙ্গে আমার হৃদয় জাগে উঠে স্যারের এই কথাটা। স্যারের কোনোদিন ছাত্রদেরকে গালি দিতেন না, অত্যন্ত নম্র। আমি কিভাবে বলবো, স্যার একজন মাটির মানুষ ছিলেন। আমি আর কিছু বলার এখানে নাই। স্যারকে আমি স্যারের আগামী জীবন সুস্থ দীর্ঘায়ু জীবন সুন্দর হয়ে গড়ে উঠুক, এই বলে আমার বক্তব্য এখানে একটি কথা বলবো, তোমরা ছাত্র শিক্ষকদেরকে সম্মান করা শিখো, শিক্ষকদেরকে সম্মান করা শিখো, শিক্ষকদের একটি কথা ভালোভাবে শুনো, যাতে আগামীতে অন্যান্য স্কুলের মধ্যে যাওয়ার পরে যাতে কোনো শিক্ষকরা না হয়, এই স্কুলের ছাত্ররা ভালোভাবে এখান থেকে গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন শিক্ষা এইরকম আর স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ এবং শ্রদ্ধেয় আমার জীবন সবাইকে আমার নমস্কার। এছাড়া আমার শুভেচ্ছা। আজকে এই বিদায় মুহূর্তে আমার মন থেকে কথা মানছে, কারণ এই বিদায় অনেক কষ্ট লাগে। এই স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা ও সহকারী শিক্ষকদের যে সাহায্য সহযোগিতা আমি পেয়েছি এবং আমি আমার কর্মজীবনে তাহাদের সাহায্য সহযোগিতায় আজকে সফল হয়েছি। একদিকে আমার অনেক কষ্ট লাগে এবং অন্যদিকে আমি খুবই আনন্দিত যে আমি আমার কর্মজীবন সফল হয়েছে। আর আমি বেশ কিছু বলতে চাই না এখানে। আমার गुरु के बिन कोई भी ज्ञान कहाँ पाए, ज्ञान का अमृत देने तुम खुद ही चले आए। प्रेम का दादा ऐसा वादा अब तोड़ा ना जाए, जो मसाफा का बंदर मना मेरे शब्द और सुर का संगम हम तुम्हें सोना है आंगन और सोना है मन, गुरुवर ना जाओ ये कहती है धड़कन।